ফিলিস্তিনে দখলদারিত্ব বন্ধে ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এক প্রস্তাবে গাজা ও পশ্চিম তীরসহ অবৈধভাবে দখল করা ফিলিস্তিনের সব ভূখণ্ড আগামী 1 বছরের মধ্যে ছেড়ে দিতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ সংক্রান্ত প্রস্তাবটি স্থানীয় সময় বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা হয়। প্রস্তাব অনুযায়ী আগামী 12 মাসের মধ্যে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতি বন্ধ করতে হবে। এছাড়া দখলদারিত্বের কারণে ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয় এখানে। এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় 124টি দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আর্জেন্টিনা সহ অন্তত 14টি দেশ এর বিরোধিতা করে। এছাড়া ভারতসহ ভোট দেয়া থেকে বিরত ছিল আরও 43টি দেশ। অধিকাংশ সদস্যের সমর্থন থাকায় সাধারণ পরিষদ প্রস্তাবটির অনুমোদন দেয়। সেই সাথে প্রস্তাব বাস্তবায়ন সংক্রান্ত একটি প্রতিবেদন আগামী 3 মাসের মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেসের কাছে উপস্থাপন করার সিদ্ধান্তও নেওয়া হয় অধিবেশনে। এদিকে স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। বুধবার এক বৈঠকে একথা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদারি অপরাধেরও সমালোচনা করেন তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিন ছাড়া সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না। সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত ICJ জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং অবশ্যই এর শেষ হওয়া উচিত। তাই সাধারণ পরিষদের প্রস্তাবটি ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন শেষ করতে কার্যকরী পদক্ষেপ হিসেবেও দেখছেন বিশ্লেষকেরা। বিনিয়ামিন, RTV।